প্রেস কনফারেন্সে আমাদের সকল সম্মানিত শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদেরকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমি নারায়ণগঞ্জের শহীদ মোহাম্মদ আবুল হাসান স্বজনের বড় ভাই মোহাম্মদ আবুল বাশার রনি, এবং আমি নারায়ণগঞ্জ জেলা নিয়ে কাজ করতেছি নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে। তো আমরা প্রতিনিয়ত আমাদের নিরীহ এই শহীদ পরিবারদের নিয়ে কাজ করার চেষ্টা করছি সেই প্রথম থেকেই। আপনারা দেখে আসছেন অনেকেই। এবং আমাদের এই বিগত এই জুলাই শহীদ পরিবারের ভিতরে অধিকাংশ শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের ভিতরে অধিকাংশই নিম্ন শ্রেণীর কর্মজীবী লোক ছিল, যারা নিম্ন মধ্যবিত্ত। আর এটা যদি আমরা জাস্টিফাই করলে 100 থেকে 80% এই নিম্ন শ্রেণীর লোক ছিল। এর ভিতরে মধ্যবিত্ত ছিল 15%, আর 5% ছিল এলিট শ্রেণীর লোক। কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু এলিট শ্রেণীর লোক আমাদের শহীদ পরিবার এবং আহতদের মধ্যে বিভিন্ন আমাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা আমাদের ন্যায্য যে দাবিগুলো নিয়ে কথা বলতেছি সরকারের সাথে। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের শহীদ পরিবারের পক্ষ থেকে এবং আহত যোদ্ধাদের পক্ষ থেকে আমরা 20 দফা দাবির একটি পূর্ণমালা তৈরি করছি, যেগুলো সরকারের সাথে আমাদের আলোচনা হচ্ছে এবং সরকার এগুলো বাস্তবায়নের আশ্বাসও আমাদের দিয়েছে। কিন্তু কিছু এলিট শ্রেণীর লোক তারা চাচ্ছে না যে আমাদের এই শহীদ পরিবার এবং আহতদের এই ন্যায্য দাবিগুলো যেন পূরণ হোক। যেমন গত সপ্তাহে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আমাদের অনেক প্রতিনিধিকে ডাকানো হয়েছে। তো সেই প্রোগ্রামের ভিতরে আমাদের সেই এলিট শ্রেণীর একজন ব্যক্তি শহীদ পরিবারের, সে বলছে যে আমাদের শহীদ পরিবারের ভিতরে যারা ভাই বোন আছে, শহীদদের যে ভাই বোন, তারা নাকি শহীদ পরিবারের কেউ না। এটা কতটুকু নিম্ন লেভেলের জ্ঞানের ব্যক্তি হলে এই কথাটা বলতে পারে তা আমার বলা বাহুল্য। আমি কিছু বলতে পারতেছি না ওনার এই কথার মাধ্যমে। এখন এতটুকুই বলতে চাই যে আমার ভাই 5ই আগস্টে আমার চোখের সামনে গুলিবিদ্ধ হয়েছে। চাষারা আমার নিজের চোখের সামনে আমার ভাই গুলিবিদ্ধ হয়েছে, এবং 6ই আগস্ট দীর্ঘ 27 ঘন্টা আমার ভাই চিকিৎসাধীন অবস্থায় ছিল, এবং আমার চোখের সামনে আমার ভাই কাঁপতে কাঁপতে মারা গেছে। আমি আমার ভাইয়ের সেই কষ্টটা বুঝি। তা আমি কিভাবে শহীদ পরিবারের সদস্য হই না? তাও আবার এই কথাটা বলতেছে আমাদের শহীদ পরিবারের একজন সদস্য। এটা আমাদের জন্য কতটুকু লজ্জাজনক এটা আপনারাই চিন্তা করে নেবেন। আমি তাদের নামগুলো বলতে চাইতেছি না, যেহেতু ওনারাও আমাদের শহীদ পরিবারের। তো তাদেরকে আমি এই প্রোগ্রামের মাধ্যমে আমি সতর্ক করে দিতে চাই, আপনারা ভবিষ্যতে, আপনাদের আবারও বলতেছি, আপনারা ভবিষ্যতে এই সকল রেষারেষি কাদা ছুরি থেকে দূরে সরে আমাদের সাথে ঐক্যবদ্ধ করে কিভাবে আমাদের শহীদ পরিবারদের আগায় নিয়ে যেতে পারি, কিভাবে আমাদের আহত যোদ্ধাদের কে নিয়ে আগায় যেতে পারি, কিভাবে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করতে পারি, আমরা কিভাবে সামনের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণের জন্য কাজ করতে পারি, আমাদের ওই উদ্দেশ্যে ঐক্যবদ্ধভাবে চলতে হবে। তো আপনাদের কাছে আবারও বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আপনারা এখনো জানেন যে স্বৈরাচারের দোসররা আমাদের বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করছে। আমি আজকেও শুনছি আমাদের নারায়ণগঞ্জের এক ভাই বলছে যে ওনার ছেলেকে নাকি গত সপ্তাহে তুলে নিয়ে যেতে নিয়েছিল, হাইজেক করার করছিল আওয়ামী লীগের দোসররা। তো এরকম ভাবে প্রতিনিয়তই আমাদের বিভিন্ন ভাবে ক্ষতি করার চেষ্টা করবে। তার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর দ্বিতীয়ত আরেকটা কথা, এই আমাদের এই যে মামলাগুলো করা হয়েছে, আমি সরকারের কাছে দাবি জানাবো যে আমাদের এই মামলাগুলো যেন সুন্দরভাবে তদন্তের মাধ্যমে যেন আমাদের মামলাগুলো পর্যবেক্ষণ করা হয়। এবং যেমন আমার গত মাসে আমার মামলা থেকে 9 জন এজাহারভুক্ত আসামিকে আমাকে না জিজ্ঞেস করে আয়ু উঠাই দিতে। হ্যাঁ, তো এরকম আমি আবারও নারাজি দিছি। তো এরকম যেন না হয়। আবার আইন থেকেও শুনতে পারছি, বিভিন্ন প্রশাসনের লোক থেকে শুনতে পারতেছি যে এই মামলাগুলো নাকি এখন সরকারি পর্যায়ে গেছে। সরকার নাকি এখন বাদী হয়েছে আমি, আমার প্রশ্ন হয়েছে এতটুকুই, বাদী আমি, আমার মামলা সরকারকে ক্লিয়ার করবে, সরকার নাকি এখন বাদী। তা আমি বাদী হয়ে মামলা করলাম কেন হঠাৎ এখন এই কথা? আমি সরকারের কাছে আবার বিনীতভাবে অনুরোধ করবো আমাদের এই মামলাগুলোর জন্য খুব সুন্দরভাবে তদন্তের মাধ্যমে এই এই মামলাগুলোর সুষ্ঠু বিচার হয়। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।